স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH বাংলায় হিন্দু ঐক্যের প্রয়োজন আছে। বাংলায় হিন্দু ঐক্যের প্রয়োজন আছে কি? হ্যাঁ আছে তো। মুর্শিদাবাদ দেখিয়েছে, মোথাবাড়ি দেখিয়েছে, মহেশতলা দেখিয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন ঘটনা বারবার দেখিয়েছে এই পশ্চিমবঙ্গে হিন্দুদের ঐক্যের প্রয়োজন আছে। দেখিয়েছে সেই ঘটনাগুলো চোখে আঙুল দিয়ে হিন্দুরা কোণঠাসা আজ বাংলায়। দেশ ভাগের সময় যে হিন্দুরা এই বাংলায় ভেবেছিল তারা সুরক্ষিত, তাদের ভিটে মাটি ছেড়ে অনেক হিন্দু ওপার থেকে এপারে চলে এসেছিলেন, সেই হিন্দুরা হোক কিংবা এপারের হিন্দুরা হোক, তারা আজ অনেকেই সব কিছু হারিয়ে হাউ হাউ করে কাঁদছেন, কেঁদেছেন। মুর্শিদাবাদে কেঁদেছেন, মোথাবাড়িতে কেঁদেছেন, মহেশতলায় কেঁদেছেন, গোটা রাজ্যে। আর সেই পরিস্থিতিতে আরএসএস মাঠে নামলো। আরএসএস মাঠে নামলো কিভাবে? গোটা রাজ্যে হিন্দু ঐক্যের উদ্দেশ্যে আরএসএস 2000 হিন্দু সম্মেলন করার পরিকল্পনা করছে। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এই পরিকল্পনা শুধুমাত্র সামাজিকভাবে হিন্দুদের ঐক্যবদ্ধ করা নয়, রাজনৈতিকভাবেও কিন্তু হিন্দুরা ঐক্যবদ্ধ হবেন যদি হিন্দুরা সত্যি এক হয়ে একভাবে চিন্তা ভাবনা করেন, এবং সেটাই ভাবছে আরএসএস। কিন্তু প্রয়োজনীয়তা কি? আজ প্রশ্ন করব কিশলয়ের অগ্নিবাণ। এই হিন্দু ঐক্য দেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও কি সিঁদুরে মেঘ দেখার মতো পরিস্থিতি হচ্ছে? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন তিনি সংখ্যালঘুদের পাশে আছেন, তিনি সংখ্যালঘুদের সুরক্ষায় আছেন। কিন্তু হিন্দুরা যখন আক্রান্ত হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় কি করেছেন, তার পুলিশ কি করেছে? মুর্শিদাবাদের হিন্দুরা যখন সব হারিয়েছে, প্রথমে দেখাবো, মনে করাবো আমার দর্শকদের কিশলয়ের অগ্নিবাণে। মনে করুন হিন্দুদের সেই কান্নাগুলো, যাতে বোঝা যায় কেন প্রয়োজন আছে হিন্দু ঐক্যের। সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে যে বিক্ষোভ আন্দোলন, তার জেরে হোটেলের যে দেওয়াল ঘড়ি ছিল সেই দেওয়াল ঘড়ি সময় থমকে গিয়েছে। 2:30 থেকে শুরু করে 5টা, সব 5টার সময় যখন ভাঙতে তারপরে 5টার সময় সব ভেঙে দিয়েছে। শামশেরগঞ্জের প্রতাপগঞ্জের জাফরাবাদের হরগোবিন্দ দাস এবং চন্দন দাস, যে দুজনকে কোপানো হয়েছে, এখনো রক্তের দাগ রয়েছে এবং পুরো ধোয়া হয়নি জায়গাটা, এবং কাপড়ের টুকরো তাতেও রক্ত লেগে রয়েছে। মুখ্যমন্ত্রী একটু আগেই ঘোষণা করেছেন যে এই মুর্শিদাবাদে যে অশান্তি হয়েছে, সেই অশান্তির ঘটনায় যারা মারা গিয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। আমি নেব না, আমি টাকা লিয়ে দিয়ে জল খাবো, আমি কিছু নেব না। মুর্শিদাবাদ থেকে যারা নিজেদের মান সম্মান ইজ্জত প্রাণ বাঁচাতে পালিয়ে এসেছেন মালদায়, ঠিক এইভাবে স্কুলের একটা ঘরে তারা নিজেদের জন্য দুমুঠো অন্নের বন্দোবস্ত করছে। ঘর পুড়িয়ে ছাড়খাড় করে দিল, কিছু আমাদের বাবা নাই যে খাবো। পুড়িয়ে ছাড়খাড় করে দিছে, ঘরে আগুন লাগিয়ে কিছু নাই, আমার সবই শেষ করে দিয়েছে, সব আগে নিচে দিয়ে আগুন লাগাচ্ছে। হিন্দুকে একটা টিকতে দিব না, হিন্দুকে ঘুরে ফেলে দিব, ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে। আমরা রাষ্ট্রপতি শাসন চাই, রাষ্ট্রপতি
হিন্দু মায়েদের বোনেদের চোখের জল। আমাদেরই হিন্দু এক ভাই পড়েছিলেন রাস্তায় রক্তে রক্তাক্ত হয়ে, এবং তার বাবাও তার পাশে পড়েছিলেন, তার কানটা কেটে নেওয়া হয়েছে। তাদের একমাত্র ভুল ছিল, অপরাধ ছিল, তারা হিন্দু। এই কারণে হিন্দু ঐক্যের প্রয়োজন আছে বাংলায়, হিন্দু ঐক্যের প্রয়োজন আছে এই পশ্চিমবঙ্গে। কারণ হিন্দুরা নিজেদের দেশে, নিজেদের রাজ্যে আজ কোণঠাসা, বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে, দোকান পুড়িয়ে দেওয়া হয়েছে, বেছে বেছে হিন্দু নিধন করা হয়েছে। নিজেদের রাজ্যে হিন্দুরা আজ রিফিউজি হয়ে পাশের জেলায় গিয়ে স্কুলের মধ্যে বসবাস করেছে। এই ইতিহাস সৃষ্টি হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে চলা এই সরকারের সময়। কেন মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী সঠিক সময় ব্যবস্থা নিতে পারলেন না? তার কারণ কি? তারই দলের মধ্যে থাকা নেতারা বারবার এমন বক্তব্য দিয়েছেন যাতে স্পষ্ট হয় যে প্রকৃতপক্ষে এই সরকারের সময় হিন্দুরা কি অসুরক্ষিত। প্রশ্ন করবো আজ কিশলয়ের অগ্নিবাণে, কিন্তু বক্তব্যগুলো আজ কিশলয়ের অগ্নিবাণে দর্শকদের মনে করানোর প্রয়োজন আছে। দেখুন, কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদের দাওয়াতে ইসলাম। আমরা কলকাতাকে যদি বলতাম জ্যাম করব, তো 50টা জায়গায় 2000 করে বসে যেতাম। সেটা এখন হয়নি, পরে কিন্তু হবে। প্রথমে জেলাকে একটু টাইট করি। আমি দুর্ভাগ্য নিয়ে জন্মেছি, আমি হিন্দু, এমনটাই বলছেন ফিরহাদ হাকিম, মন্ত্রী তথা কলকাতার মেয়র। অন্যদিকে এমএলএ বলছেন, বারবার শুনিয়েছি এই বাইটগুলো, আবার শোনালাম, কারণ প্রয়োজন আছে মনে করার, বারবার মাথায় রাখার, না ভুলে যাওয়ার। হিন্দুদের ভাসিয়ে দেওয়া ভাগীরথীর জলে। ভাগীরথী তো পুণ্য নদী, এই নদীতে স্নান করতে যান হিন্দুরা। ভেসে যাব নয়, কিন্তু ভেসে যাওয়ার আগে শেষ চেষ্টাটুকু কি হবে না? আরএসএস এর হিন্দু ঐক্যের ডাক এবং 2000 হিন্দু সম্মেলন কি পাল্টে দেবে পাশা 2026-এ? কারণ আরএসএস নিজেরা কোনো রাজনৈতিক সংগঠন না হলেও হিন্দু ঐক্যে কি ভোটের ট্র্যাজেক্টরি বা যে ট্রেন্ড সেটা কি বদলে যাবে? প্রশ্ন করব, হিন্দু ঐক্যের ফল কি দাঁড়াবে? আজ যাদের সঙ্গে আমি কথা বলবো, যারা রয়েছেন আমার সঙ্গে স্টুডিও এবং স্টুডিওর বাইরে, আমি প্রত্যেকের কাছে যাব, যারা রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করাবো। দীপঙ্কর সরকার রয়েছেন বিজেপি মুখপাত্র, আমার সঙ্গে মণিশঙ্কর চ্যাটার্জি রয়েছেন আইনজীবী, তৃণমূলকে সমর্থন করেন। সুদীপ্ত গুহ রয়েছেন প্রযুক্তিবিদ, প্রায় 1 দশক ধরে তিনি আরএসএস সঙ্গে যুক্ত রয়েছেন। মানস ভট্টাচার্য রয়েছেন লেখক, গবেষক। সঞ্জয় শাস্ত্রী মহারাজ রয়েছেন প্রবক্তা হিন্দু জাগরণ মঞ্চ। দেবাশিস চৌধুরী রয়েছেন অধ্যাপক, তিনিও আরএসএস সঙ্গে বহুদিন ধরে যুক্ত বা সেই ভাবনায় তিনি ভাবিত। আমি প্রথমে আজকের হাই ভোল্টেজ ডিবেটে যাওয়ার আগে প্রথমে আমি একটি বক্তব্য শোনাবো। মোহন ভাগবত বহুদিন আগে তিনি বারবার হিন্দু ঐক্য এবং হিন্দুদের মধ্যে থাকা বিভেদ মিটিয়ে দেওয়ার কথা, মুছে দেওয়ার কথা বলেছিলেন। কি বলেছিলেন তিনি, কেন প্রয়োজনীয়তা শুনুন। 1,30,000 के ऊपर छोटे बड़े सेवा प्रकल्प सारे देश में स्वयं सेवक अपनी चमड़ी घिसकर अपनी दमड़ी खर्चा करते हुए, सरकारी सहायता न लेते हुए, समाज को जोड़ते हुए करते, समाज के बलबूते पर। जिनको डर लगता है कि इस कार्य के बढ़ने से अपने स्वार्थ की दुकान बंद हो जाएंगे, वो तरह तरह का अपप्रचार भी करते, बाधाएं भी आती हैं। लेकिन मेरी प्रार्थना है कि इस संघ को समझने के लिए आप संघ के अंदर आइए। কিশলয়ের অগ্নিবাণের প্রথম ভাগে ডিবেটের প্রথম অগ্নিবাণ, প্রথম প্রশ্ন, যেখান থেকে আমি যাব আমার অতিথিদের কাছে। প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ, কিশলয়ের অগ্নিবাণে প্রথম অগ্নিবাণ। সংঘের হাত ধরে বাংলায় হতে চলেছে হিন্দু ঐক্য, তার ফলে কি বদলাতে চলেছে 26-এর ভোট প্যাটার্ন? প্রশ্ন করব, ফিরবো আলোচনায়। আমি প্রথমে সঞ্জয় শাস্ত্রী মহারাজকে দিয়ে শুরু করব। মহারাজ, আমার প্রশ্ন হচ্ছে, হিন্দু সাধু, হিন্দু সন্তরা তো রয়েছেন, তার সঙ্গে হিন্দু সাধারণ মানুষরা রয়েছেন, যাদের ছবিটা আমি দেখিয়ে শুরু করেছিলাম, যারা সবকিছু হারিয়েছিলেন মুর্শিদাবাদে, মোথাবাড়িতে, মহেশতলায়, যারা হাউ হাউ করে কেঁদেছেন নিজেদের রাজ্যে, নিজেদের জেলা ছেড়ে রিফিউজি হয়ে আরেক জেলায় যেতে হয়েছিল। তাই জন্য আজকে হিন্দু ঐক্যের কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে আলোচনা করা।
আরএসএস এই মুহূর্তে দাঁড়িয়ে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বলছে 2000 হিন্দু সম্মেলন করে হিন্দু ঐক্যের লক্ষ্যে তারা কাজ করবে, মাটিতে নেবে। এ রাজ্যের সাধু সন্ত সমাজ কিভাবে দেখছে এই ঘোষণা, বলুন। হিন্দবো সহোদরা সর্বে ন হিন্দু পতিতো ভবেত, মম দীক্ষা হিন্দু রক্ষা মম মন্ত্র সমানতা। আজকে বাংলার হিন্দু সমাজ যারা কোথাও তাদের পূর্বপুরুষের স্মৃতিচারণ করতে ভুলে গেছে, যারা আজকে কোথাও ক্ষুদ্র কিছু প্রলোভনের জন্য নিজের জাতিসত্তা, নিজের ধর্মের অস্মিতা, নিজের ধর্মের ব্যাপকত্ব থেকে কোথাও না কোথাও বিপদগামী হচ্ছে। আজকে বাংলার হিন্দুরা যারা একদিন পূর্বপুরুষের ভিটামাটি ছেড়ে এক কাপড়ে শেয়াল কুকুরের মতো পালিয়ে এপার বাংলায় চলে এসেছে, সেই ঘটনার পুনরাবৃত্তি আবার আমরা মাথাবাড়িতে দেখলাম, ধুলিয়ানে দেখলাম, সুতিতে দেখলাম, বিভিন্ন জায়গায় আমরা দেখছি, মহেশতলায় দেখলাম। সেই হিন্দুর যে বিপদগামিতা, সেই বিপদগামিতাকে মাথায় রেখে আজকে হিন্দু নানান রাজনৈতিক মতবাদে বিভক্ত, কারুর ঘাসফুল, কারুর পদ্মফুল, কারুর কাস্তে হাতুড়ি তারা, কিন্তু যতক্ষণ হিন্দু থাকবে ততক্ষণ সমস্ত মতবাদ থাকবে। যেদিন হিন্দু শূন্য হয়ে যাবে আবার একটা দ্বিতীয় বাংলাদেশ আমরা এখানে দেখতে পাবো। এই লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সারা রাজ্য জুড়ে হিন্দু সম্মেলন আজ অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে পড়েছে। প্রাসঙ্গিক হয়ে পড়েছে এই কারণে, কারণ হিন্দুর অস্তিত্ব, যতক্ষণ হিন্দুর অস্তিত্ব আছে ততক্ষণ ধর্মনিরপেক্ষতার গান আছে, যতক্ষণ হিন্দু বেশি সংখ্যায় আছে ততক্ষণ ভাইচারার গল্প আছে। মূলত ওরা ভাই হচ্ছে, আমরা চারা হচ্ছি কোথাও কোথাও। অতএব যারা আমাদের ওপর ভাইগিরি দেখাচ্ছে তাদেরকে আমরা বলতে চাই, হিন্দু শুধু পান্তা ভাত খেয়ে ঘুমোয় এই ভ্রান্ত ধারণা নিয়ে বাঁচবেন না। হিন্দু যেদিন জাগে সেদিন কিন্তু ইতিহাস রচনা করে। অতএব রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সেই লক্ষ্যে, হিন্দু ঐক্যের লক্ষ্যে, সমস্ত ভেদাভেদ ভুলে, ক্ষুদ্র মতান্তর ভুলে, বৃহৎ স্বার্থে হিন্দু ঐক্য গড়ে তোলার লক্ষ্যে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের এহেন উদ্দেশ্য। আমি মানসদার কাছে যাবো। মানসদা একজন লেখক হিসেবে, গবেষক হিসেবে, পুরাণবিদ হিসেবে, হিন্দু শাস্ত্র যিনি পড়েছেন, অধ্যয়ন করেছেন এবং ঘাটাঘাটি করেছেন, সেই হিসেবে আজকে আপনাকে প্রশ্ন করছি, হিন্দুদের কি কোনো সংগঠনের প্রয়োজন আছে আলাদা করে ঐক্যবদ্ধ হওয়ার, না হিন্দুদের কোনো প্রয়োজন নেই, আরএসএস এটা করছে কিন্তু এটার কোনো প্রয়োজন ছিল না, নাকি আপনি বলবেন এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দুদের এই পরিস্থিতিতে যেখানে তাদের নিজেদের রাজ্যে নিজেরা রিফিউজি, এটা এই মুহূর্তে অত্যন্ত দরকার ছিল এবং সময়োচিত? বলুন স্যার। না, এটা একদমই সময়োচিত। এই সময়ে আমাদের হিন্দুত্ববাদ এটাকে জানাটা খুব দরকার। তার কারণ গত 100 বছরের যদি আমরা পিছিয়ে যাই তাহলে দেখব যে একের পর এক আমাদের সভ্যতা সংস্কৃতি কিন্তু ধ্বংস হয়েছে। আফগানিস্তান যেখানে সবচেয়ে প্রাচীন কালী মন্দির, অস্তিত্ব নেই। মরুতীর্থ হিংলাজ পাকিস্তান সেটা আছে কিন্তু সংস্কৃতির সঙ্গে নেই। এটা যেমন আমাদের জন্য প্রয়োজন, কারণ সম্প্রতিকালে বাংলাদেশে আমরা দেখেছি যে সেখানে একের পর এক একটা সভ্যতা নষ্ট হচ্ছে। বাংলাদেশের এমন 64টা জেলার মধ্যে এমন কোনো জেলা নেই যেখানে বৃহত্তম হিন্দু মন্দির বা জমিদার বাড়ি নেই যেখানে দুর্গাপুজো হতো না, প্রত্যেকটা। কিন্তু সেগুলো সব আস্তে আস্তে ক্ষয়ে যাচ্ছে। একই দিকে এগোচ্ছিল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে 39,000 গ্রাম আছে, 152টা শহর আছে, কিন্তু সেখান থেকেও সেই সভ্যতার বিলুপ্তি ঘটছিল। পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে যে ছোটোর থেকে যে বিষয়গুলো আমরা ভাবতেই পারতাম না, ধরো সরস্বতী পুজোর জন্য কোনো ছাত্রীর মাথা ফাটবে এটা ভাবা যেত না, সরস্বতী পুজোর জন্য মামলা হবে এটা ভাবা যেত না, সেইগুলো যখন এগোচ্ছে তখন হিন্দুদেরকে একত্রিত হতে হচ্ছে। একত্রিত মানে আমাদের সাধন পদ্ধতির তো বিভিন্ন, বৈষ্ণব আছে, শাক্ত আছে, সৌর আছে, গানপত্য আছে, 2000 কেন প্রতি বছর পশ্চিমবঙ্গে অন্তত 10,000 সম্মেলন হয়, ভারত সেবাশ্রম, রামকৃষ্ণ মিশন, ইস্কন এদের। কিন্তু এক হয়ে এই যে সভ্যতা, এই যে সংস্কৃতিকে রক্ষা করা, সেই প্রয়োজনীয়তাটা দেখা দিয়েছে। খুব সম্প্রতিকালের একটি ঘটনা বলি, যদিও ঘটনা পশ্চিমবঙ্গে নয়, কেরলের একটি বাচ্চা মেয়ে গিটার বাজাচ্ছিল, তার গিটারের শব্দ যেহেতু অন্য একটি ধর্মের মসজিদে গিয়ে পৌঁছেছে সেই কারণে দলবল এসে ওই বাচ্চা মেয়েটিকে, আমার কাছে ছবিও আছে, বাচ্চা মেয়েটির গিটার বন্ধ করা হয়েছে যে তাদের ঈশ্বর গান পছন্দ করেন না।
সুতরাং হিন্দুদের জন্য হিন্দু ঐক্য প্রয়োজন এটাও নয়, অন্য ধর্মের মানুষ যারা তাদের মেয়েকে গান শেখাতে চান, নাচ শেখাতে চান, আঁকা শেখাতে চান, তাদের জন্যও হিন্দু ঐক্যের প্রয়োজন। কারণ হিন্দু সভ্যতা সংস্কৃতি না থাকলে কিন্তু আপনার মেয়ের নাচ গান শেখাটাও বন্ধ হয়ে যাবে। পশ্চিমবঙ্গ সেই দিকের আভাস দিচ্ছিল বারবার। সেই জন্যে এই মুহূর্তে হিন্দু সভ্যতাকে, হিন্দু সংস্কৃতিকে নতুন করে জানাটা, সেই সম্মেলন করাটা খুব জরুরি হয়ে পড়েছে, খুব জরুরি হয়ে পড়েছে। এবার আমি রাজনৈতিক আলোচনায় যাওয়ার আগে, এটা কতটা রাজনীতিতে প্রভাব পড়বে সেই আলোচনায় যাওয়ার আগে আমি একটা ব্রেকিং নিউজ নেব। আমার কাছে ব্রেকিং নিউজ উঠে আসছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আলোচনার ক্ষেত্রেও। বাংলা জুড়ে হিন্দু ঐক্যের ডাক আরএসএস এর। রাজ্যে আসছেন আরএসএস এর কেন্দ্রীয় নেতা। 22শে আগস্ট বঙ্গে আরএসএস সরকার্যবাহক, বাংলায় আসছেন দত্তাত্রেয় ঘোষ বলে। একাধিক সাংগঠনিক বৈঠক করবেন তিনি, এবং যেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে হিন্দু ঐক্যের তরফে এই বিভিন্ন সম্মেলনের যে কর্মসূচি, সেই নিয়েও আলোচনা হবে। মহালয়া থেকে শুরু হবে এই কর্মসূচি, এবং কিভাবে এগোনো হবে, কোথায় কোথায় হবে, সমস্ত কিছু আলোচনা হবে। পরবর্তীকালে জানুয়ারি মাসে মোহন ভাগবত নিজে আসবেন, এমনটাও কথা রয়েছে। আমি ফিরবো আলোচনায়। আমি যাব দীপঙ্কর বাবুর কাছে। দীপঙ্কর সরকার, বিজেপি মুখপাত্র। দীপঙ্কর বাবু, আপনি নিজে বিজেপি মুখপাত্র হলেও আরএসএস সঙ্গে আপনি বহুদিন যুক্ত ছিলেন, বা সেই ভাবনায় আপনি ভাবিত বহুদিন ধরে আপনি সেই ভাবনাও ভেবেছেন। আমার প্রশ্ন হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে আরএসএস বঙ্গে এসে, আমি এরপরে মণিশঙ্করদার কাছে যাব, আমার প্রশ্ন হচ্ছে আরএসএস বঙ্গে এসে হিন্দু ঐক্যের কথা বলছে, বিজেপি তো বহুদিন আগে থেকে রাজনৈতিকভাবে হিন্দু ঐক্যের কথা বলছিল। আপনারা কি মনে করেন বিজেপির যে হিন্দু ঐক্যের কথা বলা হচ্ছে সেটা একটা সেপারেট আলাদা ইস্যু, এবং আরএসএস যে হিন্দু ঐক্যের কথা বলছে সেটা সামাজিক ইস্যু, নাকি আরএসএস এর এই হিন্দু ঐক্যের ডাকে কোথাও না কোথাও 2026-এও প্রভাব পড়তে চলেছে? কতটা প্রভাব পড়তে চলেছে, বিজেপি কি ভাবছে বলুন? দেখুন, 27শে সেপ্টেম্বর 2025-এ যে সংগঠনটা জন্ম হয়েছিল, সেই সংগঠনটা আজকে ভারতবর্ষের সর্ববৃহৎ নয়, বিশ্বের একটা বৃহত্তর গণসংগঠনে পরিণত হয়েছে। সেই আরএসএসের একটি শাখা সংগঠন হচ্ছে গিয়ে ভারতীয় জনতা পার্টি, এবং ভারতীয় জনতা পার্টি যে কথা বলে সনাতন ঐক্য এবং হিন্দুদের জাগরণের কথা, সেই হিন্দু জাগরণ সনাতন ঐক্যের উপরে কিন্তু আরএসএসের বার্তা, এবং সেই বার্তাকে বহন করে নেওয়ার জন্য আজকে পশ্চিমবঙ্গের মুখে যদি 2000 সনাতনী সম্মেলন হয়, সেই সম্মেলনের মূল লক্ষ্য হবে সনাতনীদের ঐক্য প্রতিষ্ঠিত করা। সনাতনীরা, আপনারা দেখুন পশ্চিমবঙ্গে যে 69টা ব্লক রয়েছে, আমি যদি ভাগ করে দেখি, সেই 69টা ব্লকে যদি এই সনাতনী সম্মেলন হয়, এবং 294টি যে বিধানসভা রয়েছে, সেই বিধানসভার প্রতিটা বিধানসভায় যদি ভাগ করা হয়, তারপর প্রায় 8টা করে সম্মেলন হবে। আমরা মনে করি যে 8টা করে হিন্দু সম্মেলন যদি একটা ব্লকে হয়, তাহলে হিন্দুদের মধ্যে জাগরণ ঘটবে। কেন জাগরণ ঘটবে? আমি একটা অন্য পরিপ্রেক্ষিতে বলছি। 34 বছরের বামপন্থী শাসনে এই বাংলায় হিন্দুত্বকে ভোলানো হয়েছিল, বলেছিল ধর্ম বলে কিছু হয় না। মমতা ব্যানার্জির শাসনে এই 14 বছরে আরও পরিমাণে হিন্দুদেরকে তাদেরকে পিছিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে শেষ করে দেওয়ার প্রখ্যাত হচ্ছে। তার কারণ হচ্ছে গিয়ে এই বাংলায় এই 44 বছরের শাসনে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে দেখুন, প্রায় 10,000 নতুন করে মাদ্রাসা হয়েছে, যেখানে এই বাংলার বুকে প্রায় 1 লক্ষ মসজিদ হয়েছে, হোক মসজিদ, তাতে আমাদের বিরোধিতা থাকতে পারে না। কিন্তু 1 লক্ষ মসজিদের টাকা কোথা থেকে এলো, কারা দিল, বিদেশি ফান্ডিং থেকে এলো, তা দেখা হলো না। এই যে খারিজি মাদ্রাসাগুলো হলো, যে মাদ্রাসাগুলো থেকে বাংলাদেশের এবিটি জঙ্গিরা এসে শিক্ষক হিসাবে শিক্ষা গ্রহণ করছে, তারা ভাতা নিচ্ছে, ইমাম ভাতা, আপনার আমার ট্যাক্সের টাকার ভাতা নিচ্ছে। এইটাই দেখা যাচ্ছে যে মুসলিমরা সম্প্রদায়ের অর্থনৈতিক উন্নতি হলে কোনো কথা ছিল না, তারা চাকরি পেত। তাদের চাকরি বামপন্থী আমলে ছিল 9%, কংগ্রেস ছিল 9%, বামপন্থীরা 4% রেখে গেছে, তৃণমূল কংগ্রেস তাদেরকে 1%-এর নিচে নামিয়ে দিয়েছে। অর্থাৎ এই বাংলায় শিক্ষিত মুসলমান তৃণমূল কংগ্রেস চায় না। ফলে শিক্ষিত মুসলিমদেরকে দূরে সরিয়ে রেখে শুধু জঙ্গিবাদ, যারা শুধুমাত্র হিন্দুদের বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে, তাদেরকে প্রশ্রয় দেওয়া হচ্ছে। সেই লঙ্গি বাহিনীকে, সেই দুধেল গাইকে প্রশ্রয় দেওয়ার যে চক্রান্ত মমতা ব্যানার্জি করছেন, তার জন্য বৃহত্তর হিন্দু ঐক্য, সনাতন ঐক্যের জন্য সকল সম্প্রদায় হিন্দুদেরকে নিয়ে যে হিন্দু সম্মেলন হবে, সেটার মাধ্যমে হিন্দু জাগরণ হবে। আর হিন্দু জাগরণই হচ্ছে গিয়ে আমাদের মূল লক্ষ্য, ভারতীয় জনতা পার্টির মূল লক্ষ্য, সংঘের মূল লক্ষ্য। তাই হিন্দু জাগরণ সব থেকে বড় প্রেরণা, সব থেকে বড় প্রয়োজন, যেটা আমরা সকলেই চাই ভারতবর্ষের জন্য, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য। বেশ, আমি মণিশঙ্করদার কাছে যাওয়ার আগে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি বক্তব্য শোনাবো। আরএসএস, মমতা বন্দ্যোপাধ্যায় আরএসএস নিয়ে কি বলছেন, কি বলেছেন তিনি, একটি বক্তব্য শুনিয়ে আমি যাব মণিশঙ্করদার কাছে। শুনুন।
আমি দেখছি একটা ক্যাম্প করে বসে আছে, লেখা আছে RSS। আপনি ধর্ম করুন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ দয়া করে সবচেয়ে যে লোকটা ভারতবর্ষের ক্ষতি করেছে তাকে সাপোর্ট দেবেন না। আপনারা অনেক সময় অনেককে সাপোর্ট দিয়েছেন, আমার আপনাদের বিরুদ্ধে কোনো কিছু বলার নেই, কিন্তু আমি এখনও বলবো এই লোক দুটোকে আর সাপোর্ট দেবেন না। দুই জগাই আর মাধাই, তাকালেই মনে হয় ওরে বাবারে এ খেতে আসছি। মণিশঙ্কর বাবু, মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার RSS কে নিয়ে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি সাপোর্ট দেবেন না, সম্ভবত তিনি বলতে চাইছেন বিজেপিকে সাপোর্ট দেবেন না ইত্যাদি। RSS একেবারে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে তারা কোনো রাজনৈতিক সংগঠন নয়, হিন্দু ঐক্যের তরফে তারা কাজ করবে। হিন্দু ঐক্যের এই 2000 সম্মেলন হবে, হিন্দু ঐক্য হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকাকালীন আমরা দেখেছি মুর্শিদাবাদে হিন্দুদের বাড়ি ছাড়া হতে হয়েছে, মালদায় দেখেছি মোথাবাড়ি, আমরা দেখেছি মহেশতলায় কি হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই স্বাগত করবেন, স্বাগত জানাবেন RSSকে, এই যে কর্মসূচি নিশ্চয়ই সাপোর্ট করবেন মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ঐক্যের লক্ষ্যে, নাকি তার বিরুদ্ধে আপনারা কথা বলবেন বা আপনি কথা বলবেন? এখন বলুন স্যার। RSS জানিয়ে দিয়েছে যে আমরা কোনো পলিটিক্যাল পার্টির নই, এখন জানিয়ে দিয়েছে, তার মানে এর আগে ছিল, মানে এখন ছিল না, তাহলে বলারই দরকার নেই, আমরা তো জানিয়েছিল না, তাহলে এটা বলার দরকার কি যে এখন জানিয়ে দিয়েছে? এখন জানিয়ে দিয়েছে বললেই মনে হয় যেন আগে তাহলে ছিল। এখন দেখো যে হিন্দুত্ববাদ নিয়ে কথা হচ্ছে, আমি যতটুকু জানি আমার পড়াশোনাতে হিন্দুত্ববাদ, হিন্দুইজম, হিন্দু ধর্ম একটা পুরনো ধর্ম, এবং কোনো একটা কমিউনিটির যদি কোনো ধর্ম থাকে সেটাকেই তাদের শ্রেষ্ঠ ধর্ম বলে যদি তারা মনে করে সেটা হিন্দু ধর্ম সেটাকে সাপোর্ট করে। শ্রীযন্ত্রের জটিল জ্যামিতি থেকে যদি গ্রহ সুনির্দিষ্ট কক্ষপথের গণনা পর্যন্ত আপনি দেখেন, তাহলে দেখবেন যে হিন্দুত্ববাদ কখনোই মানে আধ্যাত্মিকতা কখনোই বিজ্ঞানকে সাপোর্ট করেনি এরকম ব্যাপারটা নয়। ফলে হিন্দুত্ববাদ একটা অন্য জিনিস যারা অন্য ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাপোর্ট করে এবং তাকে গ্রহণও করে। এইবারে আপনি বলুন যে আমাদের এখানে হিন্দুত্ব ধর্ম, আমি হিন্দুদের যদি ঐক্যবদ্ধ হতে হয় আমিও সঙ্গে আছি, সবাই সঙ্গে থাকবে, কেন থাকবে না? আমাদের দুর্গাপুজোয় তো আমরা সবাই থাকি, সেখানে তো কে কি পার্টি করে, আমরা যে অনেক পার্টির লোক একসঙ্গে মিলিত হয়, বাসন্তী পুজোয় মিলিত হয়, কালী পুজোয় মিলিত হয়, রামনবমীতে মিলিত হয়। আমাদের তো হিন্দু ঐক্য নিয়ে কোনো বিরোধ নেই, সবাই হিন্দুরা থাক, হিন্দুদের মতো থাক, মুসলিমরা মুসলিমদের মতো থাক, সেকুলারিজম যেটা সংবিধান স্বীকৃত সেটাকে প্রতিষ্ঠিত হোক। কিন্তু এবারে যদি আপনি বলেন যে RSS এর যে ইডিওলজিটা ছিল সেটা জানতে পলিটিক্যাল ইডিওলজিই নেই, এবং হিন্দু ধর্মেরও কোনো পলিটিক্যাল ইডিওলজিই নয়, তাহলে আমি বলছি যে আমরা হিন্দুদের মতো থাকি। মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস জনৈক একজন ইসলামিক নেতা তিনি প্রকাশ্যে বলছেন আমি প্রথমে মুসলমান, আগে আমার দিনের ধর্ম, তারপরে আমার কাছে আমার রাজনৈতিক মতবাদ। আমরা দুর্ভাগ্যজনক বাংলায় এমন একজনও রাজনৈতিক নেতাকে দেখলাম না তিনি বললেন আমি আগে সনাতনী হিন্দু, তারপরে আমার রাজনৈতিক মতবাদ। আমি আপনাদেরকে একজনকেও দেখলাম না, দুর্ভাগ্যজনক একজনকেও খুঁজে পেলাম না। বুঝে যাবেন আপনাদের যে এত ত্যাগ, আপনারা যে এত কিছু ত্যাগ করে এই জায়গাতে এসছে, আমরা তো রেসপেক্ট করি। তার মানে একটা লোক যখন হিন্দুত্ববাদের বিরুদ্ধে করে এরকম কথা বলছে, আপনাদের উচিত ঝগড়া না করে তাকে মেইন স্ট্রিমে নিয়ে আসা, সেটা আপনারা পাচ্ছেন না। ফিরাদা কিন্তু মেইন স্ট্রিমে আছে মণিশঙ্কর, আমি বলছি ফিরাদা কিন্তু মেইন স্ট্রিমে আছে মণিশঙ্কর, মহারাজদের উদ্দেশ্যে মণিশঙ্কর বাবু ফিরাদা কিন্তু মেইন স্ট্রিমে আছে কিনা? আরে চারটে বই পড়লাম আর গেলাম, আমি জিজ্ঞেস করছি, ভাষণটা পড়লে মহারাজ। আচ্ছা আমি জিজ্ঞেস করছি মণিশঙ্কর বাবু, কৃতিত্বটা সেখানে মণিশঙ্কর বাবু ফিরাদা কি মেইন স্ট্রিমে আছেন কিনা? তাকে পথে নিয়ে ফিরাদা কি আছে মণিশঙ্কর বাবু, দীপঙ্কর দা আপনাকে বলতে দিচ্ছি। মণিশঙ্কর বাবু আপনি বলছেন যারা এরকম র্যাডিক্যাল ভাবনা চিন্তা পোষণ করেন তাদের মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা মহারাজদের উদ্দেশ্য, তাহলে মহারাজদের প্রাথমিক উদ্দেশ্য হবে ফিরাদ হাকিমকে মেইন স্ট্রিমে ফিরিয়ে আনা, কারণ ফিরাদ হাকিম বলেছেন আমি দুর্ভাগা। আপনি দুর্ভাগা মণিশঙ্কর বাবু, মণিশঙ্কর বাবু আপনি কি জানেন আপনি দুর্ভাগা? আপনি কি দুর্ভাগা? আপনি কি দুর্ভাগা?
মণিশঙ্কর বাবু আপনি কি দুর্ভাগা? কতগুলো কথা বললাম, তার মণিশঙ্কর বাবু আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? আচ্ছা মণিশঙ্কর বাবু এইটার উত্তর দিয়ে দিন, আপনি কি নিজেকে দুর্ভাগা মনে করেন? কারণ ফিরহাদ হাকিম মনে করেন আপনি দুর্ভাগা, ফিরহাদ হাকিম মনে করেন। আচ্ছা বেশ, দীপঙ্কর দা উত্তর দিচ্ছেন, দীপঙ্কর দা উত্তর। কিন্তু ফিরহাদ হাকিম মনে করেন আপনি দুর্ভাগা, ফিরহাদ হাকিম মনে করেন মণিশঙ্কর দা দুর্ভাগা। আরে সেই ফিরহাদ হাকিম মণিশঙ্কর দা আপনার বাড়ির লোক টিভিটা দেখছে, আপনার বাড়িতে যে দিদি মায়েরা দেখছে, আপনার মেয়েরা দেখছে, তারাও আপনার কাছে প্রশ্ন করছে আপনি দুর্ভাগা কিনা, আপনি দুর্ভাগা কিনা বলুন, দেখুন দুর্ভাগা কিনা বলুন, ছুড়ে ফেলে আপনি কি দুর্ভাগা? চিৎকার করে দ্বিতীয় একটা কথা, এই মহরমে এত বড় বললেন, আমি তো মহরমে এত বড় অস্ত্র মিছিল হলো এই বাংলায়, যে মুসলিমদের একদম হাজার অস্ত্র মিছিল নিয়ে মহরমে বাংলা মিছিল করলো, এখনো দুজন বলেন, একজন আমি বলছি একজন কেন গ্রেফতার হয়নি, একজনের নামে কেন কেস হলো না, কেন এই কথাগুলো নিয়ে যখন সমালোচনা হচ্ছে, সনাতনীদের উপর আক্রমণ হলো, মন্দিরে আক্রমণ হচ্ছে, না না পার্সোনাল করবেন না প্লিজ, কেন পার্সোনাল করবেন না, মন্দিরে আক্রমণ, তুলসী মণ্ডপে আক্রমণ হলো, না আমি বাকি দুজনের কাছে যাব, একজনের গ্রেফতার, মানুষা তুলছেন, মানুষা হ্যাঁ বলছি, মনিদা যেদিকে, আচ্ছা মানুষা একটা হ্যাঁ আপনার সমর্থনে আমি বলছি যে ববি হাকিম যে কথাটা বলছে আমরা সত্যি সত্যি সমালোচনা করছি, তারাই যখন জগন্নাথ মন্দিরে কেন, সেটাই তো আমার প্রশ্ন স্যার, কেন বলছেন না, এটাই তো আমার প্রশ্ন, কেন যাবে না, যে বলছে হ্যাঁ যে বলছে, আমার প্রশ্ন হচ্ছে যে ববি হাকিম, এক সেকেন্ড, যে ফিরহাদ হাকিম বলছেন প্রকাশ্যে যে যারা ইসলামে জন্মগ্রহণ করেনি, তার কমেন্ট আমার নয় স্যার, যে ইসলামে জন্মগ্রহণ করেনি, কারণ হিন্দু ঐক্যের কেন প্রয়োজন আমি বলছি, ফিরহাদ হাকিমের কথা বলছি হিন্দু ঐক্যের প্রয়োজনীয়তা বোঝাতে, ফিরহাদ হাকিম বলছেন যে যারা ইসলামে জন্মগ্রহণ করেননি তারা দুর্ভাগা, সেই জন্য হিন্দু ঐক্যের প্রয়োজন আছে, ফিরহাদ হাকিম ভোট পেতে যখন জগন্নাথ মন্দির প্রতিষ্ঠা করেন। আমি বাকি দুজনের কাছে যাওয়ার আগে মানুষা হাত তুলছেন, মানুষা 10 সেকেন্ড, আমি বাকি দুজনের কাছে যাব। মনিদা যেদিকে বলতে চাইছে সম্ভবত বা সেটা খুব ভালো লক্ষণ, সেটা হচ্ছে বৃহস্পতি আগমের একটি শ্লোক হচ্ছে হিমালয়াং সমারভ্য যাবত হিন্দু সরোবরম তদ্দেব নির্মিতং দেশ হিন্দুস্থানম প্রচক্ষতে, তার মানে হচ্ছে যে ভারতবর্ষে যারাই জন্মগ্রহণ করেছে তারাই হিন্দু এবং সৌভাগ্যবান, এইটা আমরা ফিরহাদ হাকিমদেরকে বোঝাতে ব্যর্থ হয়েছি, বোঝানো প্রয়োজন, আমাদেরকে বোঝানো প্রয়োজন। আমি এখান থেকে আমার দ্বিতীয় অগ্নিবাণ নিয়ে আমি সুদীপ্ত বাবু এবং দেবাশিস বাবুর কাছে যাব। আমার আজকের দ্বিতীয় অগ্নিবাণ, দ্বিতীয় প্রশ্ন, ডিবেটের দ্বিতীয় প্রশ্ন, এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সংখ্যালঘুদের ত্রাতা হয়ে নিজেকে তুলে ধরতে চান, হিন্দু ঐক্যের সিঁদুরে মেঘ দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? এটা প্রশ্ন করছি আমি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এর আগে বলেছেন যে দুধেল গরু, যে গরু দুধ দেয় তার লাথি খাওয়া ভালো, সেই গরু কারা সেটা নিয়ে প্রশ্ন হয়েছে। এবার আমি প্রশ্ন করছি মমতা বন্দ্যোপাধ্যায় কি সিঁদুরে মেঘ দেখছেন? আমি মণিশঙ্কর বাবুর কাছে পরে আসছি, দুজনের কাছে হয়ে আমি সুদীপ্ত গুহর কাছে যাব। সুদীপ্ত গুহ প্রযুক্তিবিদ, আপনি কিন্তু আরএসএস সঙ্গে 1 দশকের বেশি যুক্ত, আপনি আরএসএস এর সঙ্গে, আপনি ন্যারেটিভ সেটার, আরএসএস এর একজন তাদের চিন্তাধারার ধারক বাহক। আমার প্রশ্ন হচ্ছে এই রাজ্যে হিন্দু ঐক্যের ফলে সামাজিক পরিবর্তন এবং তার ফলে কি রাজনৈতিক পরিবর্তন, পট পরিবর্তন 26-এ হওয়ার দিকে এগোতে পারে? আরএসএস কি সেই লক্ষ্যে হিন্দু সম্মেলন বা হিন্দু ঐক্যের কাজ করছে হঠাৎ করে 2025-এর মধ্যখানে এসে? বলুন। প্রথম কথা হচ্ছে যে আরএসএস, আমি খুব ক্লিয়ারলি বলি, 2026, 27, 28 কোনো ইলেকশনের উপর মানে তাদের কোনো ইন্টারেস্ট নেই এবং তারা কোনোদিন আগেও কোনোদিন সেই ইন্টারেস্ট দেখায়নি। এই জিনিসটা ভেরি মাচ ক্লিয়ার হয়ে যাওয়া দরকার সবার। দ্বিতীয়ত বলি, কিন্তু বাংলায় একটা ঐক্য দরকার। কেন দরকার? এই যে হিন্দুত্ব কথাটা দেখছেন, হিন্দুত্ব কথাটা এসছে কিন্তু এই বাংলা থেকে চন্দ্রনাথ বসুর তৈরি, বা সংস্কৃততে যেরকম বাংলায় যেরকম ধরুন আধুনিক শব্দ আছে ইত্যাদি, এটা একটা সংস্কৃত আধুনিক শব্দ এবং ঘটনা হচ্ছে এটা প্রত্যয়ন্ত একটি শব্দ এবং এটা চন্দ্রনাথ বসু এনেছেন, এটা কিন্তু বীর সাভারকর আনেননি। দ্যাট ইজ নাম্বার 1। দ্বিতীয়ত হলো আরএসএসের যে প্রতিষ্ঠাতা আমাদের ডাক্তারজি, উনি যখন একটি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়তেন এবং উনি বন্দে মাতরম বলায় ওনার স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে, উনি তখন অরবিন্দ ঘোষ প্রতিষ্ঠিত ন্যাশনাল স্কুল পুনেতে উনি পড়াশোনা করতে যান। তারপরে উনি কলকাতায় ডাক্তারি পড়তে আসেন, ডাক্তারি পড়তে এসে উনি অনুশীলন সমিতিতে জয়েন করেন এবং জানেন অনুশীলন সমিতির অধিকাংশ মানুষই যারা পরবর্তীকালে জেলে চলে যায়, এই অনুশীলন সমিতির সম্পূর্ণ এবং অরবিন্দ ঘোষের সম্পূর্ণ যে ফিলোসফি, সেই ফিলোসফিটা উনি নাগপুরে নিয়ে গিয়ে, এবং তখন উনি কংগ্রেসও করতেন, এবং উনি নাগপুরে নিয়ে গিয়ে উনি এই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘকে তৈরি করেন। ফলে হিন্দু ঐক্যর ব্যাপারটা সম্পূর্ণভাবে
যদি কারো হয়ে থাকে মানে মানে পেটেন্ট, সেটা বাঙালিরা এটা ভুলে গেছে গত 48 বছরের কমিউনিস্ট শাসন এবং অতিবামপন্থী শাসনে, সেটা মনে করিয়ে দেওয়ার জন্য একমাত্র। আর ঘটনা হচ্ছে এই 1 বছরের জন্য না, আপনারা জানেন এই মানুষ দ্বারা এই বছর 2 আগে লক্ষ মানুষের লক্ষ ঘন্টে গীতা পাঠ এই মানুষ আমাদের এখানে বসে আছেন, ওনারা করেছিলেন। ফলে এটা ভোটের জন্য কিছু না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের যে 800 বছর আমরা যে পরাধীন ছিলাম, সেখান থেকে আমাদের নিজেদের যে অতীত, আমাদের যে গৌরব, সেটা ফিরিয়ে আনার জন্য আমি আবার বলছি 2026 থেকে শুরু করে কোনো কিছুর ইয়ে নেই। লাস্টে মণিশঙ্করদার একটা কথা মানে সাপোর্ট করি আমি মণিশঙ্করদাকে একটা জিনিস, হিন্দু ধর্ম একমাত্র ধর্ম, এক্স্যাক্টলি আপনি ঠিক বলেছেন, যারা নাকি প্রত্যেকটা ধর্মকে মানে গুরুত্ব দেয়। ইহুদিদের সারা পৃথিবী যখন পিটিয়ে তাড়িয়ে দিয়েছে, তখন এই ইহুদিদের থাকতে দিয়েছে একমাত্র ভারতবর্ষের হিন্দুরা যারা। পার্সিরা, আজকে পার্সিরা কোথায় দর্শকদের জিজ্ঞেস করুন, কেউ বলতে পারবে না পারস্য কোথায়। পারস্য অ্যাকচুয়ালি ইরান যে দেশটা, সেটা ছিল পারস্য। পার্সিদের মেরে তাড়িয়ে দিয়েছে, সেই পার্সিদের থাকতে দিয়েছে একমাত্র একটা দেশ, সেটা হলো হিন্দুদের ভারতবর্ষ। আজকের দিনে আমি বলছি এই যে শিখরা আজকে ভারতবর্ষে আছে বলেন পাগড়ি পরে ঘুরে বেড়াচ্ছেন, পাকিস্তানের শিখরা কিন্তু পাগড়ি পরে ঘুরে বেড়াতে পারেন না। আজকে একমাত্র একদম ঠিক একমাত্র হিন্দুরা, এবং আমি বলছি এবং সেই হিন্দু ধর্মের যদি অন্যতম, আমি একমাত্র বলছি না, যদি অন্যতম যদি মানে কেউ ইয়ে হয়ে থাকে বাহক, আজকের দিনে লিডিং পজিশনে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক সংস্থা, সেটা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। এবং আমি বলছি ছোটোখাটো এই পশ্চিমবঙ্গ পঞ্চায়েত ভোট, অ্যাসেম্বলি ভোট, এই নিয়ে RSS এর কোনো রকম চিন্তা নেই। এবং এই ব্যাপারে আমার যে গুরু, আমি সঙ্গে যেদিন প্রথম গেছিলাম, আমার যে বৌদ্ধিক দিয়েছেন, সেই তিনিও আজকে উপস্থিত আছেন, দেবাশিস দা, যিনি প্রথম আজ থেকে 12 বছর আগে আমাকে সঙ্গে বৌদ্ধিক দিয়েছিলেন আমাদের, তিনি আছেন। তাকে এবার বলতে দিন, তিনি আমার থেকে ভালো বলতে পারবেন এই ব্যাপারে। বেশ, আমি দেবাশিস বাবুর কাছে যাওয়ার আগে আমি বিকাশ রঞ্জন ভট্টাচার্য একটি বক্তব্য রেখেছেন, তাকেও প্রশ্ন করেছিলাম আমরা, RSS হিন্দু ঐক্যের দিকে যে সম্মেলন করছে, হিন্দু ঐক্যের উদ্দেশ্য সম্মেলন করছে, তিনি কি ভাবছেন তাই নিয়ে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য কি ভাবছেন হিন্দু ঐক্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল, কি উত্তর দিয়েছিলেন তিনি, শুনুন। এরা হিন্দুদের জমায়েত করতে চাইছেন। এখন কারা হিন্দু? সেই হিন্দু জমায়েতে কারা যাবে? কোনো চিন্তাশীল মানুষ যারা ধর্মকে ব্যক্তিগত আচরণের বিষয় বলে মনে করেন, তারা কি ওখানে যুক্ত হবেন? তা না। আসলে এরা একটা বিভাজন তৈরি করে একটা সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছেন, যেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। RSSের জন্ম, মুসলিম লীগের জন্ম প্রায় সমসাময়িক সময় তৈরি হয়েছিল। এই দুটি দলই দ্বিজাতি তত্ত্বের নাম করে ভারতবর্ষকে ভাগ করেছে। সেই একই পুরনো পচা গলা সংস্কৃতিকে ভিত্তি করে তারা বিভিন্ন রাজ্যে শুধুমাত্র ধর্মীয় বিভাজন, এখন তো ভাষা বিভাজন শুরু করে দিয়েছেন। দেবাশিস বাবুর কাছে যাওয়ার আগে হাত তুলছেন, আমি দ্রুত একবার দীপঙ্কর বাবুকে 10 সেকেন্ড দেবো, তারপর দেবাশিস বাবু বলুন। দেখুন, এটা একটা দুর্ভাগ্যের বিষয়, যিনি রাস্তায় দাঁড়িয়ে গোমাংস ভক্ষণ করেন, তার কাছে আপনারা হিন্দু ঐক্যর কথা জিজ্ঞেস করতে গেছেন। রিপাবলিক তো একটা ভালো, তার একটা সুনাম আছে। এরকম শূন্য থেকে মহাশূন্যের রাজনৈতিক দল, তারা হিন্দু ঐক্যর কথা বলবে? হিন্দু ঐক্যবদ্ধ হচ্ছে বলে মমতা ব্যানার্জি যেমন থর থর কম্প দেখছেন, এরা তো আগে থেকেই দেখছে, সেই জন্য এইসব ভুলভাল কথা বলছে। বেশ, দেবাশিস বাবুর কাছে যাবো সরাসরি। দেবাশিস বাবু বহুদিন ধরে RSS এর সঙ্গে যুক্ত। আমার প্রশ্ন, দেবাশিস বাবু, হঠাৎ করে RSS এর এই মুহূর্তে দাঁড়িয়ে হিন্দু সম্মেলন করার প্রয়োজনীয়তা কেন? আপনার কি মনে হয় এর ফলে বড় কোনো পরিবর্তন আসতে চলেছে 2026-এ? সেই লক্ষ্যেই কি আসলে এই হিন্দু ঐক্যের উদ্দেশ্যে এই সম্মেলন করা? সিঁদুরে মেঘ দেখছেন কি মমতা বন্দ্যোপাধ্যায়? RSS কি ভাবছে বলুন স্যার। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই পরিবর্তন শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গে হিন্দু চেতনা জাগ্রত হয়েছে। সেটার জন্যই আমরা দেখছি দীঘাতে মন্দির প্রভৃতি বিভিন্ন রকমের মেকি এরকম হিন্দুত্ববাদ এরাও শুরু করেছে। বিষয়টা হচ্ছে যে হিন্দুত্ববাদ বা হিন্দুত্বের বিষয়টা সম্পূর্ণভাবে বাঙালি বিষয়। যেমন সুদীপ্ত যেটা বলছিলেন, ঋষি রাজনারায়ণ প্রথম হিন্দু মেলা এখানে করেন, গুরুদাস সদয় থেকে শুরু করে ঋষি অরবিন্দ, এনারাই হিন্দুত্ব চেতনার প্রবর্তক। এবং ভারতের অখণ্ডতা রাখার জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্যই হিন্দু সম্মেলনের প্রয়োজন। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনারা যে কথাটা বলেন, উনি তো কথার মধ্যে বেরিয়ে আসলো, ফ্রয়েডিয়ান স্লিপ অফ টাং। উনি বললেন পচা গলা সংস্কৃতি, উনি হিন্দুদের পচা গলা ভাবেন, আমাদের ধর্ম সনাতনকে উনি পচা গলা ভাবেন। তো সেই জন্য এই যে অপসংস্কৃতি কমিউনিস্টদের, এরাই দেশকে ভাগ করেছে, টুকরো টুকরো গ্যাং এরাই হচ্ছে। দেশকে এক রাখার জন্য, ঐক্য
রাখার জন্য, ন্যাশনাল ইন্টিগ্রেশন এবং পশ্চিমবঙ্গকে ভারতে রাখার জন্য এই হিন্দু সম্মেলন। এটা একদম পুরোপুরি সামাজিক একটা কার্যক্রম, হিন্দু সমাজের চেতনা, হিন্দু ধর্মের চেতনা। আর হিন্দু ধর্মের চেতনা, হিন্দু সমাজের চেতনা ছাড়া ভারতবর্ষের উন্নয়ন হওয়া, পশ্চিমবঙ্গের প্রগতি হওয়া অসম্ভব। পশ্চিমবঙ্গে হিন্দুত্ব বাদ দিয়ে সমস্ত রাজনীতি হয়েছে, ফলে আজকে আমরা দেখছি যে পশ্চিমবঙ্গে কোনো শিল্প নেই, কোনো কৃষিকার্য নেই, ব্যবসা নেই, বাণিজ্য নেই, চাকরি নেই। চারিদিকে এরকম অধর্মের আমরা একটা পরিবেশ দেখছি। লুট, রাজানি, তোলাবাজি, চুরি, ডাকাতি, ধর্ষণ, এগুলো কেন হচ্ছে? কেন? পশ্চিমবঙ্গে কখনোই হিন্দুত্ব নিয়ে রাজনীতি হয়নি। আমি জোর গলায় ব্যক্তিগতভাবে বলছি, হিন্দুত্বের রাজনীতির প্রয়োজন, পলিটিক্যাল হিন্দুর প্রয়োজন। কেননা পশ্চিমবঙ্গে হিন্দুত্ব ধর্মভিত্তিক রাজনীতি হয়নি বলে এই তথাকথিত সেকুলার এবং সাম্যবাদী সোশ্যালিস্ট রাজনীতি হয়েছে বলেই আজকে পশ্চিমবঙ্গের এই দুর্গতি। সেখান থেকে পশ্চিমবঙ্গকে ত্রাণের জন্য, আর বাঙালির প্রথম পরিচয় হিন্দু পরিচয়, বাঙালি মানে হিন্দু, বাঙালির পরিচয়ের মধ্য দিয়ে পশ্চিমবঙ্গকে বাঁচিয়ে রাখা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি যে স্বপ্ন দেখেছিলেন, বিধানচন্দ্র রায় যে স্বপ্ন দেখেছিলেন, পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল হিন্দু হোমল্যান্ড হিসেবে। এবার সেই জন্য পশ্চিমবঙ্গে যদি হিন্দু আক্রান্ত হয়, এটা ভারতবর্ষের জন্য একটা অশনি সংকেত। কাশ্মীর থেকে হিন্দু বিতাড়িত হয়েছে, কাশ্মীর চিরকালের জন্য একটা যুদ্ধক্ষেত্র হয়ে গেছে, কনফ্লিক্ট জোন, ওয়ার জোন হয়ে গেছে। পশ্চিমবঙ্গ যদি হিন্দু শূন্য হয়, চিরকালের জন্য ভারতবর্ষের মধ্যে একটা ক্যান্সার সৃষ্টি হবে, একটা কনফ্লিক্ট জোন, ওয়ার জোন, একটা যুদ্ধক্ষেত্র লেগে যাবে। সেই জন্য ভারতবর্ষের ঐক্য, ন্যাশনাল ইন্টিগ্রেশনের জন্য হিন্দু সম্মেলনের প্রয়োজন। বেশ, আমি আসবো মণিশঙ্কর দার কাছে। মণিশঙ্কর দা, আমার প্রশ্ন হচ্ছে, এক সেকেন্ড প্রশ্নটাও করে নি, আপনি একবারে উত্তর দিয়ে দেবেন। মণিশঙ্কর বাবু, আমার প্রশ্ন হচ্ছে, আমি যে ছবিগুলো ডান দিকে দেখাচ্ছি, মুর্শিদাবাদে হিন্দুরা আক্রান্ত হয়েছে, থামানো যায়নি, পরে পুলিশ গেছে করেছে, সব জ্বলে যাওয়ার পর, দুজন মরে যাওয়ার পর। মোথাবাড়ি, মহেশতলা হিন্দুরা আক্রান্ত হয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছেন, ব্যর্থ হয়েছেন তাদের সুরক্ষা দিতে, পরবর্তীকালে দিয়েছেন মার খাওয়ার পরে। আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দিয়ে বেরিয়েছে গান্দা ধর্ম। কোন ধর্মের কথা বলছিলেন আপনি জানেন। আমার কথা হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছেন হিন্দুদের সুরক্ষা দিতে। এখন হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় আরএসএস এর নেতৃত্বে, তাহলে পরে কোথাও কি সিঁদুরে মেঘ দেখছেন মমতা বন্দ্যোপাধ্যায়? আমাদের এখানে যারা আছে এবং ইনক্লুডিং দেবাশিস দা, আমরা সবাই হিন্দু ঐক্যের কথা বলছি, তার থেকে আমি আলাদা কিছু বলছি না, একমত এক সুরে কথা বলছি। আমি বলছি হিন্দুদের থেকেও বাঙালিদের সত্যি সত্যি একটা ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন আছে। আজ উড়িষ্যার থেকে বাঙালিকে তাড়িয়ে দিচ্ছে, আজকে বাংলা কথা বললে আলাদা একটা টপিক, আপনি একদম আলাদা, আমি বলছি আলাদা টপিকের কথা বলছেন, শুধুমাত্র বিজেপি, শুধুমাত্র তৃণমূল রোহিঙ্গাদের ঐক্যবদ্ধ হতে হবে এই আলোচনা করবেন না। বাঙালিদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, বাঙালি সত্তা না, উড়িষ্যা থেকে বাঙালিদের তাড়িয়ে দেওয়া হচ্ছে, এইভাবে জেনারেলাইজ করা যায় না। আরেকটা কথা আমি লাস্ট কথা বলবো, এক লাইনে বলবো। আমি বলছি হিন্দুরা ঐক্য হওয়া মানেই কি তৃণমূলের বিরুদ্ধে হওয়া? কারণ তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে সরকার হিন্দুদের সুরক্ষা দিতে পারেনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন গান্দা ধর্ম। কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়? কি বলেছেন? মৃত্যু কুম্ভ মহাকুম্ভকে বলেছেন। কি বলেছেন? গান্দা ধর্ম। শুনবো একবার, আসি মণিশঙ্কর দা, শুনুন এক সেকেন্ড। সাপোর্ট করবেন, এটা আপনি কি বলছেন? सलामत रहे तो हम सलामत रहेगा, ये आपको मालूम होना चाहिए। आप लोग कोई भी प्रोवोक करेगा, हम दंगा फसाद नहीं चाहते हैं, लेकिन आप उसको पाए में पा मत लगाओ। हम रामकृष्ण का धर्म मानता है, स्वामी विवेकानंद को धर्म मानता है, लेकिन हम जानबूझ के एक गंदा धर्म जो इसने बनाया, जो एक जुमला पार्टी ने बनाया, वो धर्म को हम नहीं मानता है। কে গন্দা ধর্ম? কোনটা গন্দা ধর্ম? সুদীপ্ত বাবু হাত তুলছেন। দেখুন, একটা কথা বলি, এই যে দ্রুত, সময় কম, আমি প্রত্যেককে 30 সেকেন্ড করে দেব। বলুন। আমি বলছি, এই যে বাঙালিদের তাড়াচ্ছে, তার মধ্যে লিড পজিশন নিয়েছে তামিলনাড়ু, যার মুখ্যমন্ত্রী স্ট্যালিন। ওই আলোচনাতে স্ট্যালিন হলেন মমতা ব্যানার্জির শিষ্য। মমতা ব্যানার্জি কোনো প্রতিবাদ করছেন না। কর্ণাটক, সেখানে কংগ্রেস গভর্নমেন্ট আছে, কোনো কথা বলছেন না। আজকে বাঙালিদের দুর্দশার কারণ মমতা ব্যানার্জি, কারণ উনি ওই দেশ থেকে কোটি কোটি মানুষকে ডেকে এনে আধার কার্ড, রোহিঙ্গাদের এবং বাংলাদেশিদের আধার কার্ড দিয়েছেন, যার জন্য এখানকার হিন্দু মুসলমান বাঙালি তারা সাফার করছে এবং ওনারা কোনো প্রতিবাদ করছে না। আপনি বলুন, মহুয়া মৈত্র আজকে ইলেকশন কমিশনের এগেনস্টে গেলেন, স্ট্যালিনের এগেনস্টে কেন গেলেন না?
কর্ণাটকের কংগ্রেস গভর্নমেন্টের কাছে কেন গেলেন না? কেন তারা ওখান থেকে ধরে বেশ মানস দা তুলছেন, মানস দা 30 সেকেন্ড। দেখো বেশ গন্ধা ধর্ম যদি যে গন্ধা ধর্ম বলেছেন তার কি কোথাও সিঁদুরে মেঘ দেখার সময় এসেছে হিন্দু ঐক্যের কথা ভেবে? কি ভাবছেন আপনি? না, বাঙালির যে শক্তি কেন্দ্র, যেটা মনিদা বলতে চাইলে, আমি সেটার সঙ্গে একমত যে স্বাধীনতার আমলে বাঙালি শক্তি কেন্দ্র, বাংলা ছিল ভারতবর্ষের শক্তি কেন্দ্র, বাংলার অবদান সব থেকে বেশি। কিন্তু আমরা যেটা বলি না সেটা হচ্ছে বাংলার এই শক্তি কেন্দ্র হওয়ার পিছনে যেটা ছিল সেটা হচ্ছে হিন্দুত্ব। অনুশীলন সমিতি, যুগান্তর, বেঙ্গল ভলান্টিয়ার্স প্রত্যেকে দুর্গার পুজো করত, কালী পুজো করত, তার রেকর্ড আছে। এবং সেই দুর্গা কালীর শক্তিতে বলিয়ান হয়েই তারা স্বাধীনতা যুদ্ধকে গোটা ভারতবর্ষে ছড়িয়ে দিতে পেরেছিল। সুতরাং একদম, কিন্তু সেই শক্তিটা নষ্ট হয়ে গেছে, যে কারণে বাঙালির সেই শক্তির জাগরণ দরকার। তোমাকে আমি আরো একটা খবর দিই, সেটা হচ্ছে শুধুমাত্র 2000 সম্মেলন হচ্ছে না, বর্গভীমা অর্থাৎ যেখানে নেতাজি সুভাষ শেষ গেছিলেন, বর্গভীমা থেকে কালীঘাট শক্তি যাত্রা হচ্ছে নভেম্বরে, তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর শক্তি যাত্রা হচ্ছে ডিসেম্বরে, কোচবিহার থেকে কাকদ্বীপ শক্তি যাত্রা হচ্ছে জানুয়ারিতে। অর্থাৎ আরো একবার যদি বলেন, আমি নিচে গ্রিডেও দিতে বলবো। বর্গভীমা থেকে কালীঘাট পর্যন্ত শক্তি যাত্রা হচ্ছে, কারণ দুটোই শক্তিপীঠ। তারাপীঠ থেকে দক্ষিণেশ্বর শক্তি যাত্রা হচ্ছে, এগুলোও শক্তিপীঠ। এবং শক্তি যাত্রা করে আপনি যেটা চাইছিলেন, আপনি যেটা চাইছিলেন বাঙালির শক্তির জাগরণ দরকার, বাঙালির বলে দিন সরকার পাল্টানো, বাঙালির শক্তির জাগরণ দরকার। সুতরাং বাঙালিকে সেই শক্তিতে জাগাতে গেলে কিন্তু দুর্গার শক্তিতে, কালীর শক্তিতে, হিন্দুত্বের শক্তিতে জাগতে হবে, যেটা স্বাধীনতা সংগ্রামীরা। না, মণিশঙ্কর বাবু, মনে হচ্ছে কেন সরকার পাল্টে যাবে হিন্দুরা যদি শক্তি যাত্রা করেন? আপনার কেন মনে হচ্ছে? উনি তো বলেননি, উনি তো সরকার পাল্টানোর কথা বলেননি, আপনার মনে হলো কেন সরকার পাল্টে যাবে? কেন মনে হলো? আমি বাকিদের কাছে যেতে হবে। আমি হাত তুলছেন, আমি আসি দীপঙ্কর বাবু। সঞ্জয় শাস্ত্রী মহারাজ, কেন হঠাৎ মণিশঙ্কর বাবু মনে হলো সরকার পাল্টে যাবে যদি শক্তি যাত্রা? বিষয় হচ্ছে মণিশঙ্কর বাবুরা বাঙালি 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 এই ন্যারেটিভের মোড়কে কাদেরকে আড়াল করছেন? বাংলা ভাষা বলতে যা বোঝায়, যারা বাংলা ভাষায় কথা বলেন, আমি সকালে উঠে গোসল করে খালার বাড়িতে দাওয়াত খেতে গেলাম, এটাকেও কি আপনারা বাংলা বলবেন? যারা বাংলা ভাষার মোড়কে আরবিতে কথা বলেন তাদেরকে আপনারা কি বাঙালি বলে আড়াল করছেন? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে। না না, বাঙালি বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? যারা বাংলা ভাষার মোড়কে আরবিতে কথা বলে, হিন্দু বাদ দিয়ে যারা আছে তারা কি বাংলা ভাষায় বলে? না না, বাঙালি বলতে আপনি কাদের বোঝাচ্ছেন? দেখুন, আমি একটা কথা বলছি, এই বাংলায় তো প্রকৃত যে শিক্ষা, সেই শিক্ষাটাকে তুলে দিয়েছে। আমি বেশি কিছু বলবো না, মণিশঙ্কর বাবু একজন উকিল মানুষ, শিক্ষিত ব্যক্তি। আমি তাদের যারা সমর্থক আছে তাদেরকে বলবো যে এই গুরুজির লেখা শিক্ষা ব্যবস্থার পরে বইটা একটু পড়ে নিতে, তাহলে তাদের ধারণা হবে যে ভারতবর্ষের বুকে হিন্দু সনাতনী আত্মার ব্যাপারে আরএসএস এর ধারণা কি, এবং সেই ধারণার বশবর্তী হিন্দুরা এক হচ্ছে বলে আজকে নির্বাচনের রজাগুলিতে যেখানে দেখবেন সমস্ত জায়গায় হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। 65% বিগত নির্বাচনে ছিল, আগামী নির্বাচনে 80% হবে। চিন্তা করবেন না, এই বাংলা থেকে হিন্দু ঐক্য কোন তার আমরা আগে জানতাম না, আমাদের দাদুরা জানতো না। আমার বাড়িতে তালপাতার পুঁথিতে অনেক হিন্দু ধর্মের অনেক মন্ত্র লেখা আছে। এবং সিঁদুরে মেঘ শুধু নয়, এরা সিঁদুরে মেঘ দেখে পালাতে শুরু করবে এই বাংলা থেকে। মনিদা, একটা কথা বলি, আপনাদের নেতা যদি বলেন যে হিন্দুরা মানে অবাগা, তাহলে আপনাদের হিন্দুত্ব শিখতে হবে। একটা জিনিস একটু মনে রাখতে হবে, বিকাশ রঞ্জন বাবু একটা তথ্য ভুল বলেছেন। মুসলিম লীগ তৈরি হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, আর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ স্থাপন হয়েছে 1925 খ্রিস্টাব্দে। তার মানে দ্বিজাতি তত্ত্ব এবং মুসলমান জিহাদিদের উৎপাত অনেক প্রায় 20 বছর আগে শুরু হয়ে গেছে ভারতবর্ষে। ভারতবর্ষকে এই জিহাদি উৎপাত থেকে, তাকে এই সংক্রমণ থেকে বাঁচানোর জন্যই হিন্দু সম্মেলনের প্রয়োজন, হিন্দু ঐক্যের প্রয়োজন, হিন্দু সশক্তিকরণ আর হিন্দু উদ্দীপনের প্রয়োজন হয়েছে।
আমি একটা কথাই বলবো, দেবাশিস দা এত এক্সাইটেড হবেন না, এরকম বিরোধী কথাবার্তা 2031 পর্যন্ত বলে যেতে হবে, এখন 26 দেখা যাবে। সাধারণ মানুষ কি বলছেন? আপনারা আরো মন্দির তৈরি করুন, আমাদের আশীর্বাদ আরো মন্দির তৈরি করুন। আমি যখন মানসদা বলছিলেন শক্তি যাত্রা হবে, হঠাৎ করে মণিশঙ্কর দা বললেন সরকার পাল্টাতে হবে কি? সরকার পাল্টানোর কথা তো হয়নি। আমি দেখবো সাধারণ মানুষ কি বলছেন। সাধারণ মানুষকে প্রশ্ন করেছিলাম ফেসবুকে, প্রথমে দেখবো সাধারণ মানুষ প্রশ্ন করেছিলাম আরএসএস মাঠে নামছে, রাজ্যে কি পাশা পাল্টাবে বলে মনে হচ্ছে 26-এ কোনো রাজনৈতিক এর কি ফল আসবে? সাধারণ মানুষ কি ভাবছেন? 87%, 87% বলছেন হ্যাঁ, না বলছেন 13%। পরেরটা দেখবো এক্স হ্যান্ডেলে কি ভাবছেন সাধারণ মানুষ? প্রায় 40,000 ভোট পড়েছে গত 2 ঘন্টায়। 86% মানুষ বলছেন হ্যাঁ হবে, কোনো পরিবর্তন হতে চলেছে, কি পরিবর্তন দেখা যাক। 14% বলছেন না। পরেরটা দেখবো ইউটিউবের সাধারণ মানুষ কি ভাবছেন, আপনারা কি ভাবছেন দর্শকরা? দ্রুত একবার দেখবো ইউটিউবের সাধারণ মানুষ ভাবছেন, শতাংশটা তুলে ধরবো। 88%, 88 বলছেন হ্যাঁ, না বলছেন 12%। আমার সময় শেষ বলে আমাকে বিতর্ক শেষ করতে হচ্ছে। বিতর্ক এখানে শেষ করছি, কিন্তু এই প্রশ্ন রেখে শেষ করছি। এই হিন্দু ঐক্যের ফলে, হিন্দু ঐক্য যাত্রার ফলে, হিন্দু ঐক্য সম্মেলনের ফলে শুধুই কি সামাজিক পরিবর্তন আসবে? হিন্দুরা কি শুধু সামাজিকভাবে ঐক্যবদ্ধ হবেন, নাকি যেটা বিজেপি আগে বলেছে, যেটা আমরা বারবার বলা হতে দেখেছি, ন্যারেটিভ দেখেছি, যে হিন্দু ঐক্য হলে কোথাও ভোটিং প্যাটার্ন চেঞ্জ হবে, নির্বাচনে পরিবর্তন আসবে এবং 26-এ সরকার পরিবর্তন হবে? 26-এ সরকার পরিবর্তন হতে চলেছে কি এই হিন্দু সম্মেলন 2000 হিন্দু সম্মেলনের ফলে? হিন্দুরা আক্রান্ত হয়েছেন মুর্শিদাবাদ, মোথাবাড়ি, মহেশতলা, 3টে মতো বললাম, এছাড়াও আরও কত জায়গায় নিজের রাজ্যে রিফিউজি হয়েছেন হিন্দুরা। এবার হিন্দুরা এক হচ্ছেন আরএসএসের ছাতার তলায়। কি হতে চলেছে তারপর? বড় কোনো পট পরিবর্তন? নজর থাকবে। অনেক ধন্যবাদ। MDH দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। MDH দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। MDH আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।